ডাক্তার কাছে, ডাক্তার সাহেব টেস্ট করে বলেন একটু, তারপর কি ধরে দিলেন জাগা মেডিসিন। আজকে থেকে আমি একটু বলবো এই শব্দগুলো পার্থক্য করে ফেলতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। এই মানুষগুলো মেডিসিনের নামে কি খাচ্ছে, অথচ ড্রাগ আর মেডিসিন একদিনে নয়। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? এই পার্থক্যটা তৈরি করতে হবে, আর এই পার্থক্যটা তৈরি না করলে আপনি বাঁচতে পারবেন না। বাস ড্রাগ খাওয়ার পর তার সমস্ত সিমটম কি হয়ে গেছে, চলে গেছে, সেকেন্ড ড্যামেজ চলে, দীর্ঘদিন ড্রাগ চলে, তারপর আর ফেরার সুযোগ। খাবারের ড্যামেজ। আমার ডাক্তারে কি বলে দেখবেন, আপনি যখন প্রবলেম নিয়ে প্রথম যাবেন না, বলবো যে তো আমি তো আপনাকে কিছু ওষুধ দিয়েছি, অসুবিধা না, যা খুশি খান, সমস্যা হবে না। কি কথা ঠিক আছে কিনা, বলে কিনা বলেন? ও সমস্যা নেই, আমি তো ওষুধ দিছি আপনাকে। এই ডবল ড্যামেজ চলা শুরু করে। এখন খাবারের ড্যামেজ চলে, ড্রাগের ড্যামেজ চলে, দুটো একসাথে চলে। এই যে আমরা একটু গ্যাস্ট্রিকের কথা যদি বলি, আপনি আরো পরিষ্কার হবে। গ্যাস্ট্রিক কেন হয় জানেন? এটা একটা বিগ প্রবলেম সারা ওয়ার্ল্ডে, যে গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম। কেন হয় জানেন? ভালো করে জেনে রাখেন। গ্যাস্ট্রিক এই কারণে হয়, আমরা যাই খাবো, হোয়াট এভার ইউ ইট, এই খাবারটা স্টোমাকে আসবে, রাইট? কোথায় আসবে? স্টোমাকে। আপনার মুখ থেকে পাই পর্যন্ত টোটাল স্টোমাক সিস্টেমটা 29 ফিট লম্বা। এই খাবারগুলো বিভিন্ন স্টেজে ভাঙবে, ভেঙে ভেঙে ওই খাবার থেকে পুষ্টিগুলো আলাদা হবে। এটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। আসলে ড্রাগটা কি করে, আপনি যখন কোনো খাবার খাবেন, সেটা যদি প্রকৃতির খাবার হয়, সেটা কার খাবার? প্রকৃতির খাবার যদি হয়, বডি সেটাকে চিনতে পারে। আর প্রত্যেক খাবারের জন্য বডি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড ছাড়বে, কারণ খাবারটাকে ডাইজেস্ট করতে হবে। সেটা প্রকৃতির খাবার হোক আর অপ্রকৃত খাবার, সে কিন্তু অ্যাসিড ছাড়বে। কথাটা মনোযোগ দিয়ে শুনবে, সে কিন্তু অ্যাসিড ছাড়বে, খাবারটাকে ডাইজেস্ট করতে হবে, রাইট? কিন্তু দেহ কি করে, যখন আপনি অপ্রকৃত খাবার খাবেন, সে অনেক বেশি অ্যাসিড ছেড়ে দেয়। কেন? কারণ সে মনে করে এই খাবারটি আপনার জন্য আগন্তুক, স্ট্রেঞ্জার, সেটাকে চিনতে পারে না। আপনার ভালোর জন্য সে কি করে, সে অতিরিক্ত অ্যাসিড ছেড়ে দেয়। কারণ এই খাবারকে তো কি করতে হবে, ডাইজেস্ট করে ফেলতে হবে। শুধু এটা না, আরো অনেক কিছু কারণ নিয়ত আছে। অ্যাসিড ছাড়ার কারণে জীবাণু মুক্ত হবে খাবারগুলো। তো আপনি যে খাবারটা খেয়েছেন, এই খাবারটা নিজে ছিল একটা অপ্রাকৃত খাবার। অপ্রাকৃত খাবার অলওয়েজ অ্যাসিডিক ফুড। অপ্রাকৃত খাবার অলওয়েজ কি ফুড, এটা নেচার কিন্তু অ্যাসিডিক ফুড। এটা কিন্তু অ্যাসিড হয়ে গেছে যখন খাবারটাকে হিট দিয়েছে, রান্না করেছে। আর এটা স্টোমাকে আসার পরে বডি কি ছেড়েছে, এবং গবেষণায় দেখা গেছে কয়েক গুণ বেশি অ্যাসিড ছেড়েছে। তাহলে কি দাঁড়ালো, ডাবল ড্যামেজ। হ্যাঁ, এই যে অ্যাসিড, ডবল অ্যাসিড, খাবার থেকে অ্যাসিড, খাবারও অ্যাসিড, বডি কি ছাড়লো, এই দুটো। কি মজার একটা খাবার খাইলা বার্ন শুরু হয়ে গেছে। কথা কি বুঝে গেছি কি বলছি? কি অপ্রাকৃত খাবার খেলে বার্ন শুরু হয় না? কেন শুরু হয়? কারণ খাবারটা অ্যাসিডিক ছিল, বডি কি ছেড়েছে, অনেক বেশি অ্যাসিড ছেড়েছে। এই দুটা মিলে বার্নটা হচ্ছে। আর বার্ন করে সে কিন্তু আপনাদের সতর্ক করছে, স্টপ দি ফুড, খাবারটা বন্ধ করো। এটা দেখুন অনেক দিন থেকে আপনাকে বলছি, খাবারটা বন্ধ করো। আমরা কি করি, এত মজার একটা খাবার খামাখা খেলে এরকম বার্ন হয়। তাহলে কি করতে হবে, দেখবেন এই ধরনের মজা খাবার খাওয়ার আগে আধা ঘন্টা আগে একটা সেকলো খাইয়া নেয়। কি কথা কি ঠিক আছে কিনা? দেখবেন আমরা কি করি, সেকলো কখন খাই, খাওয়ার আধা ঘন্টা আগে খায়। কেন খাই জানেন? কারণ আগে থেকে সে আপনার অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। ফলে যখন আপনি এই ধরনের খাবার খাচ্ছেন, আপনার এই ধরনের স্পাইসি ফুড খাচ্ছেন, আপনার একটা অ্যাসিড বডি থেকে কি হচ্ছে না, তৈরি হচ্ছে না। ফলে সে বার্নিংটা বুঝতে পারে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এই যে আপনি যে ডাক্তারের দেওয়া যে সেক্টরটা খেলেন, এটা ড্রাগ না মেডিসিন? এটা ড্রাগ না মেডিসিন? ড্রাগস। ড্রাগসের কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেওয়া। এই জন্য
এই ধরনের অপাচ্য খাবার, কুখাদ্য খাওয়ার পরেও সে কমপ্লেন বুঝে অনেকে খাবার মাঝে একটা মেলা দেয়। তার কথাগুলো ঠিক আছে কিনা বলেন না? তাহলে এই যে আপনি এই কাজটা করলেন, কি হলো? আপনার ডবল ড্যামেজ হচ্ছে কিন্তু এখন খাবারের কারণে যে সিমটম সেটাও সে প্রকাশ করতে পারে না। এই মুখ থেকে পায়ু পর্যন্ত এই কারণে এই যে 30-40 যা কতদিন খাওয়া যেতে পারে ভাই সর্বোচ্চ? আপনি জিজ্ঞেস করছেন সেকলো কতদিন? কেন 15 বছর ধরে খাই, বলে কিনা বলেন? এবং এই কারণে ডাইজেস্টিভ সিস্টেমে অন্তত 2টার উপরে রোগ হয়। ক্যান্সার বলেন, পাইল বলেন, যত রোগের কারণ হচ্ছে এই ডিজঅর্ডার। আমি কথা বুঝাতে পেরেছি? এই যে খাবার খেয়েছেন, খাবারটাই খারাপ ছিল, তাও ড্রাগ দিয়ে কি করেছে? বন্ধ রেখেছে, বাস 30-40 বছরে পুরো ডাইজেস্টিভ সিস্টেমে কঠিন কঠিন রোগ হয়ে যায়। অথচ যেদিন প্রথম আপনাকে সে গ্যাস মানে বার্ন করে সিগন্যাল দিয়েছে, সেদিন বডি আপনাকে একটা মেসেজ দিয়েছে, স্টপ দিস ফুড, এটা খাওয়া বন্ধ। আমরা কিন্তু সেটা বন্ধ করিনি, বরং 3 গুণ ইয়েতে খেয়েছি, স্যাকলো ডবল মাল খাবার কিন্তু খাইতে হবে। আমরা কি মেসেজ ক্লিয়ার? শুধু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বুঝালাম। এভাবে প্রতিটি ড্রাগ আপনার সিমটম গুলিকে বন্ধ করে রাখে, আর আপনি বুঝতে পারেন না। কিন্তু হয়েছে কিন্তু খাবার থেকে, আপনি সাথে সাথে খাবার চেঞ্জ করে দিতেন, ড্রাগ খাওয়া দরকার ছিল না। মেসেজ ক্লিয়ার? তাহলে আসলে আমরা অলরেডি পেয়ে গেছি এই কোর্সের দরকার অক্সিজেন নাকি ডাক্তার? টক্সিন কোথায় কে তৈরি করে ভাই?